Hello everyone, welcome to another video. So 2024 এর এইচএস প্রায় চলেই এসেছে আর পরের মাসে তোমাদের এক্সাম। সো আমার চ্যানেলটা যেহেতু ইকোনমিক্স রিলেটেড, সো অনেকেই সাজেস্ট করেছো যে এই ইকোনমিক্স সাবজেক্টটার ওপরে কিছু যদি সাজেশনস দেওয়া যায়। তো আজকে আমি সাজেশন ভিডিও নিয়ে এসেছি যে কোন কোন টপিকগুলো তোমরা একেবারেই স্কিপ করবে না। আমি যে টপিকগুলো বলবো সেগুলোকে একেবারেই কোনো মতেই স্কিপ করা যাবে না, ওগুলোকে অবশ্যই পড়তে হবে। আর এছাড়া পুরো বইটাতে অবশ্যই পড়তে হবে। তাছাড়া যে টপিকগুলো আজকে বলবো সেই টপিকগুলোতে বেশি করে জোর দিয়ে কিন্তু পড়তে হবে, ঠিক আছে? সো আজকের ভিডিওটা খুব ইনফরমেটিভ হতে চলেছে আর এটা তোমাদের এক্সামের জন্য কিন্তু অনেকটা প্রিপারেশন করতে হেল্প করবে। সো ভিডিওটা পুরোপুরি দেখো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো আগে আমরা একটুখানি কোয়েশ্চেন প্যাটার্নটা দেখে নিই যে কোয়েশ্চেন প্যাটার্নটা কিরকম হবে। তো তোমাদের ইকোনমিক্সে থিওরি পেপারে টোটাল যে মার্কস থাকবে, ফুল মার্কস যেটা, সেটা হচ্ছে 80 নম্বর টোটাল থাকবে। এবার এই 80কে দুভাগে ভাগ করা হবে, ক বিভাগ ক আর বিভাগ খ, ঠিক আছে? তো বিভাগ ক এর মধ্যে আবার দুটো পার্ট থাকবে। বিভাগ কটা হচ্ছে শর্ট আনসার আর খটা হচ্ছে তোমার লং আনসার, মানে বড় কোয়েশ্চেন যেগুলো থাকবে, ঠিক আছে? তো শর্ট আনসারের মধ্যে প্রথম যে পার্টটা সেটা হচ্ছে এমসিকিউ থাকবে। এমসিকিউ থাকবে কত নম্বরের? 10 নম্বরের থাকবে, ঠিক আছে? টোটাল মার্কস হচ্ছে 10। আর কটা কোয়েশ্চেন করতে হবে? 10টা কোয়েশ্চেন। 10টা কোয়েশ্চেন 10টা কোয়েশ্চেন থাকবে আর প্রত্যেকটার 1 মার্কস করে। সো 10 ইন্টু 1 1 মার্কস করে থাকবে, ঠিক আছে? তাহলে 10 নম্বর এখানে এমসিকিউ থাকবে টোটাল, ঠিক আছে? এমসিকিউ মানে কি? এমসিকিউ মানে হচ্ছে ধরো একটা কোয়েশ্চেন দেওয়া থাকবে, ঠিক আছে? একটা কোয়েশ্চেন করবে আর তার 4টে অপশন থাকবে, এ বি সি ডি, 4টে অপশন থাকবে। সো এটাকে আমরা এমসিকিউ বলি। প্রত্যেকটা কোয়েশ্চেন 1 নম্বর করে হবে, ঠিক আছে? সেকেন্ড যে বিভাগ ক এর আন্ডারে সেকেন্ড যে পার্টটা থাকবে সেটা হচ্ছে 10টা শর্ট কোয়েশ্চেন। আর এর নম্বর হচ্ছে কত? 10টা কোয়েশ্চেন 1 নম্বর করে থাকবে, সো 10 নম্বর, ঠিক আছে? 1 নম্বর করে থাকবে এক একটা কোয়েশ্চেন। সো আমাদের এখানে বিভাগ ক এর মধ্যে তাহলে টোটাল হচ্ছে 20 নম্বর থাকবে। এবার আসো বিভাগ খতে কি থাকবে। বিভাগ খটা হচ্ছে ব্রড কোয়েশ্চেন, মানে বড় কোয়েশ্চেন, আর সেটা 60 মার্কস টোটাল থাকবে। ব্রড কোয়েশ্চেনের ফার্স্ট পার্ট যেটা থাকবে সেটা হচ্ছে ফার্স্ট পার্টটা থাকবে 20 নম্বরের, টোটাল 20 নম্বরের থাকবে, ঠিক আছে? যার মধ্যে তোমাদেরকে 10টা কোয়েশ্চেন থাকবে। 10টা কোয়েশ্চেন থাকবে আর প্রত্যেকটা কত নম্বর করে থাকবে? 2 নম্বর করে থাকবে প্রত্যেকটা। সো 10টা কোয়েশ্চেন 2 নম্বর করে থাকবে আর সেটা হচ্ছে তোমাদের 20 নম্বর, ঠিক আছে? আর সেকেন্ড পার্ট যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের এখানে টোটাল মার্কস থাকবে 40 নম্বর টোটাল থাকবে। আর যেখানে 5 নম্বর 8টা কোয়েশ্চেন করতে হবে, 8টা কোয়েশ্চেন করতে হবে আর 5 নম্বর করে এক একটা থাকবে। তাহলে 5 ইন্টু 8, 8টা কোয়েশ্চেন করলে কত হচ্ছে? 40 নম্বর এখানে থাকছে, এক একটা কোয়েশ্চেনের 5 নম্বর করে, ঠিক আছে? সো আজকে আমরা বেসিক্যালি দেখবো যে এই 5 নম্বরের যে কোয়েশ্চেনগুলো আছে, যেখানে তোমাদের 8টা কোয়েশ্চেন অ্যাটেম্প করতে হবে আর 5 নম্বর যেটা সবচেয়ে বড় তোমাদের কোয়েশ্চেন তোমাদের পুরো পেপারটার মধ্যে, এই 40 মার্কসের জন্য, ঠিক আছে? এই 40 মার্কসের জন্য তোমাদের কি কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে সেগুলো আজকে একটু দেখে নেব।
আর এই আমি যে ইম্পর্টেন্সগুলো দিচ্ছি সেটা কিন্তু একদমই ভেবো না যে শুধু এইটুকুনি পড়ে চলে গেলেই হয়ে যাবে, এটা ডেফিনেটলি নয়। তোমরা পুরো বইটা অবশ্যই পড়বে। যে চ্যাপ্টার্সগুলো থেকে ব্রড কোয়েশ্চেন আসে সেই চ্যাপ্টার্সগুলো অবশ্যই পুরোটাই পড়বে, বাট বেশি করে ফোকাস করবে হচ্ছে আমি যে কোয়েশ্চেনগুলো বলছি সেখানে বেশি করে ফোকাস করে পড়বে, তাহলে তোমরা ইজিলি কিন্তু খুব ভালো স্কোর করতে পারবে। তো চলো লেটস স্টার্ট। সো তোমাদের 40 মার্কসের ওপর আজকে সাজেশন হচ্ছে। 40 মার্কসের যে 5 নম্বর করে প্রত্যেকটা কোয়েশ্চেনের থাকে সেটা নিয়ে আজকে ডিসকাশন হচ্ছে। সো তোমাদের 40 মার্কসে কটা কোয়েশ্চেন অ্যাটেম্প করতে হবে? 8টা কোয়েশ্চেন অ্যাটেম্প করতে হবে, আর এক একটা নাম্বার থাকবে 5 করে, ঠিক আছে? সো 5 নম্বরের কোয়েশ্চেনটাই আজকে 5 নম্বরের ইম্পর্টেন্ট কোয়েশ্চেনই আজকে ডিসকাস করা হবে। সো ফার্স্টে যেটা বলবো, যেটা তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে, যেটা একদমই ছাড়া যাবে না, সেটা হচ্ছে তোমাদের যে স্ট্যাটিস্টিক্স পার্টটা রয়েছে সেখান থেকে তোমরা ডেফিনেটলি কোয়েশ্চেন পাবে। প্রত্যেক বছর সেই কোয়েশ্চেন এসেছে, খুব কম বছরই ওখান থেকে কোয়েশ্চেন আসেনি এরকম হয়েছে, বাট ম্যাক্সিমাম টাইম কোয়েশ্চেন এসছে যেখান থেকে, সেটা হচ্ছে বিস্তৃতির পরিমাপক যে চ্যাপ্টারটা রয়েছে, মানে চ্যাপ্টার 19। চ্যাপ্টার 19 এর মধ্যে যে সমক পার্থক্য যেটা রয়েছে, সমক পার্থক্য যেটা রয়েছে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার সমক পার্থক্য আমার চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা রয়েছে, যেখানে তোমার এক্স এর একটা ভ্যালু দেওয়া থাকবে, ঠিক আছে? এক্স এর 10, 20, 30 এরকম করে কিছু ভ্যালু দেওয়া থাকবে, মানে সিঙ্গেল শুধু এক্স এর ভ্যালু দেওয়া রয়েছে তখন কিভাবে সমক পার্থক্য বার করবে, ফ্রিকোয়েন্সি দেওয়া থাকলে তখন কিভাবে বার করবে, আর যদি তোমার শ্রেণী ভাগ করে দেওয়া থাকে, শ্রেণী ভাগ করে যদি এক্স এর ভ্যালু দেওয়া থাকে, মানে ধরো 10 to 20, 20 to 30 এরকম যদি দেওয়া থাকে, তাহলে কি করে সমক পার্থক্য বার করতে হয়, সেই এই তিনটে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই তিনটেই খুবই ইম্পর্টেন্ট। তো সমক পার্থক্য থেকে কিন্তু একটা কোয়েশ্চেন থাকার হাই চান্স রয়েছে, ঠিক আছে? সো ফার্স্ট যেটা তোমরা একদমই মিস করবে না সেটা হচ্ছে সমক পার্থক্য। এছাড়াও তো এই চ্যাপ্টারের মধ্যে রয়েছে তোমার রেঞ্জ, মানে প্রসার, লরেন্স কার্ভ, এগুলোও পড়বে, বাট সমক পার্থক্য ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? নেক্সট যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে চ্যাপ্টার 20, দারিদ্র, বৈষম্য ও বেকারি, ঠিক আছে? এখানে একটা টপিক আছে সেটা হচ্ছে ভারতের বেকারি, ঠিক আছে? আর ভারতের বেকারিতে বিভিন্ন ধরনের বেকারি ও তাদের কারণ। ঠিক আছে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে এই টপিকটা। সো এটা তোমরা পড়বে। নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে আয় বন্টনের বৈষম্য। আয় বন্টনের বৈষম্য। নেক্সট হচ্ছে ভারতের দারিদ্র্য বজায় থাকার কারণ। ও দারিদ্র দূরীকরণ কর্মসূচি। আর লাস্ট টপিক হচ্ছে দারিদ্র দূরীকরণ কর্মসূচি। সো এখানে কটা হলো? 4টে পয়েন্ট হলো, 1 2 3 4, 4টে পয়েন্ট হলো, ঠিক আছে? তো চ্যাপ্টার 20 হলো। নেক্সট হচ্ছে চ্যাপ্টার 16। নেক্সট হচ্ছে চ্যাপ্টার 16, ব্যাংক ব্যবস্থা, ঠিক আছে? ব্যাংক ব্যবস্থাতে
ওকে, আমি এখানে চ্যাপ্টারের নামগুলো লিখে দিচ্ছি। ব্যাংক ব্যবস্থা। সো ব্যাংক ব্যবস্থা চ্যাপ্টারের যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। নেক্সট হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী। তিন নম্বরটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের আমানত সৃষ্টি। আর ফোর্থ পয়েন্টটা যেটা ব্যাংকিং এর আন্ডারে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। নেক্সট যে চ্যাপ্টারটা বলবো সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার 14, জাতীয় আয়। তো জাতীয় আয়ের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে জাতীয় আয়ের পরিমাপের যে দুটো পয়েন্ট রয়েছে, আয়শুমারি পদ্ধতি আর উৎপাদনশুমারি পদ্ধতি, এই দুটোই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট। আর এখানে থার্ড যেটা আমি বলবো সেটা হচ্ছে জাতীয় আয় পরিমাপের অসুবিধা। ঠিক আছে, এবার চলে আসবো চ্যাপ্টার 13। চ্যাপ্টার 13 যার নাম হচ্ছে উৎপাদনের বাজারে দাম নির্ধারণ। ঠিক আছে, চ্যাপ্টার 13। চ্যাপ্টার 13 এর যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বন্টনের, যেটা ফার্স্ট টপিক রয়েছে, বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্ব। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এই টপিকটা। সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট বলবো সেটা হচ্ছে আধুনিক খাজনা তত্ত্ব। থার্ড যেটা বলবো সেটা হচ্ছে রিকার্ডোর খাজনা তত্ত্ব ও আধুনিক খাজনা তত্ত্বের মধ্যে পার্থক্য।
নেক্সট হচ্ছে শ্রমের যোগান রেখা। নেক্সট হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে শ্রমের মজুরি নির্ধারণ। ঠিক আছে, তো আমাদের চ্যাপ্টার 13 থেকে কিন্তু এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট, আর এই টপিকগুলোকে একদম মিস করা যাবে না। এছাড়াও পুরো চ্যাপ্টারটা অবশ্যই পড়বে, বাট বেশি করে জোর দেবে এই 5টা টপিকের ওপরে। নেক্সট চ্যাপ্টারটা দেখে নিই। নেক্সট চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 10, আর চ্যাপ্টারের নাম হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্য। সো এই টপিকের আন্ডারে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য। থার্ড হচ্ছে ফার্মের স্বল্পকালীন যোগান রেখা। ফোর্থ টপিকটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম নির্ধারণ। ফিফথ টপিক হচ্ছে দাম নির্ধারণে সময়ের গুরুত্ব। আর সিক্স হচ্ছে ভারসাম্য দামের পরিবর্তন। বেসিক্যালি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্য যে চ্যাপ্টারটা রয়েছে, পারফেক্ট কম্পিটিশনের যে চ্যাপ্টারটা, সেটা বেসিক্যালি পুরোটাই ইম্পর্টেন্ট। সো পুরো চ্যাপ্টারটা তোমরা কিন্তু খুবই ভালো করে পড়বে। এখান থেকে ওরকম ভাবে স্পেসিফিক করে কিছু বাদ দেওয়ার জায়গা নেই, খুব কম অংশই বাদ দেওয়া হয়েছে। সো এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বে, খালি একটা দুটো টপিক ছাড়া পুরো চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। ওকে, সো নেক্সট যে চ্যাপ্টারটা নিয়ে আমরা এখন ডিসকাস করবো সেটা হচ্ছে চ্যাপ্টার 4, উৎপাদন তত্ত্ব। উৎপাদন তত্ত্ব, সো উৎপাদন তত্ত্ব চ্যাপ্টারে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মোট উৎপাদন, গড় উৎপাদন আর প্রান্তিক উৎপাদন। ঠিক আছে, ডেফিনেশন গুলো।
ডেফিনেশন গুলো ইম্পর্টেন্ট। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে পরিবর্তনীয় অনুপাতের নিয়ম। ঠিক আছে, পরিবর্তনীয় অনুপাতের নিয়ম। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, নেক্সট হচ্ছে মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়ম। মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়ম। নেক্সট হচ্ছে বৃহদায়তন উৎপাদনের ব্যয় সংকোচন। বৃহদায়তন উৎপাদনের ব্যয় সংকোচ। আর লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে বৃহদায়তন উৎপাদনের ব্যয় বাহুল্য। সো চ্যাপ্টার 4 থেকে এই পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট। আর লাস্ট যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে চ্যাপ্টার 18। চ্যাপ্টার 18 যার নাম হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য ও লেনদেনের ব্যালেন্স। এই চ্যাপ্টারের আন্ডারে ফার্স্ট যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লেনদেনের ব্যালেন্সের হিসেব। এই টপিকটার আন্ডারে দেখবে দেওয়া আছে ক্রেডিটের আন্ডারে কি কি আসবে, ডেবিটেড আন্ডারে কি কি আসবে। ঠিক আছে, এইগুলো কিন্তু কি কোনটা কার আন্ডারে আসছে সেটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। সো এই যে ফার্স্ট টপিক যেটা রয়েছে আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেনের ব্যালেন্সের ফার্স্ট যে টপিকটা সেটা হচ্ছে লেনদেনের ব্যালেন্সের হিসাব, ওইটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে, খুব ডিটেলসে পড়তে হবে। ওখান থেকে একটা কোয়েশ্চেন আসার চান্স রয়েছে। সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে স্থির বিনিময় হার ব্যবস্থা। আর থার্ড যেটা সেটা হচ্ছে নমনীয় বিনিময় হার ব্যবস্থা। ঠিক আছে, ফোর্থ যে পয়েন্টটা সেটা বলবো বাণিজ্যিক উদ্বৃত্ত, বাণিজ্য উদ্বৃত্ত চলতি খাতে উদ্বৃত্ত ও লেনদেন উদ্বৃত্ত। এই তিনটে ডেফিনেশন কিন্তু খুব ভালো করে পড়তে হবে। 5 নম্বর যেটা সেটা হচ্ছে
লেনদেনের ব্যালেন্সে ঘাটতি সংশোধনের পদ্ধতিসমূহ। ঠিক আছে, আর আরেকটা পয়েন্ট যেটা আমি এক্সট্রা অ্যাড করতে চাই সেটা হচ্ছে স্থির বনাম নমনীয় বিনিময় হার ব্যবস্থা। ঠিক আছে, সো আন্তর্জাতিক বাণিজ্য ও লেনদেনের ব্যালেন্স থেকে এই টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট। পুরো চ্যাপ্টারটা অবশ্যই পড়বে, বাট এই টপিকগুলোকে বেশি করে জোর দিয়ে পড়বে। সো আশা করি মোটামুটি সবকটাই কভার করে ফেলেছি। ওকে, সো এই টপিকগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তো এই টপিকগুলোকে কোনোভাবেই ছাড়া যাবে না। অবশ্যই অবশ্যই টপিকগুলোকে ওপর ফোকাস করার চেষ্টা করবে। তোমরা কি করবে, ভালো করে এটাকে নিজের ভাষায় এই টপিকগুলোকে নিজের ভাষায় 5 নম্বরের কোয়েশ্চেন যেরকম হয় সেরকম ভাবে লেখার মতো করে এই টপিকগুলোকে নিজের মতো করে যাতে এক্সপ্লেন করতে পারো সেটা খাতায় লিখে প্র্যাকটিস করবে। তাহলেই কিন্তু তোমাদের খুব ইজিলি ব্রড কোয়েশ্চেনের যে সেকশনটা থাকবে সেখানে নাম্বার উঠে আসবে। ঠিক আছে, সো আজকের ভিডিও এই পর্যন্তই। আর তোমাদের যদি কোনো কোয়েরিজ থাকে কমেন্ট করে জানাও। আর থ্যাংক ইউ অল।